ইবলিশ শয়তান একটা সিজদা অমান্য করেছে। কয়টা সিজদা? ইবলিশ শয়তান একটা সিজদা অমান্য করার কারণে ইবলিশ হয়েছে, কাফের হয়েছে। ইবলিশের এত আমল ছিল, এত আখলাক ছিল, এত ইবাদত ছিল, ইবলিশের উপরে কেউ ছিল না, এত জ্ঞান ছিল। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, তখন সকল ফেরেশতাকে বলেছে তোমরা আদমকে সিজদা দাও। সকল ফেরেশতারা কাতারে কাতারে সিজদা দিয়েছে। কি দিয়েছে? সিজদা দিয়েছে। সকলে সিজদা দিয়েছে, কিন্তু ইবলিশ সিজদা দেয় না। কি দেয় নাই? ইবলিশ বলেছে আমি তো তার চাইতে উত্তম, আমি কেন তাকে সিজদা দিব? এই একটা সিজদা অমান্য করার কারণে ইবলিশ কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন আমরা প্রতিনিয়ত কয়টা সিজদা অমান্য করতেছি? কয়টা সিজদা? আমরা 5 ওয়াক্ত নামাজে, তো 5 ওয়াক্ত নামাজে কত সিজদা আছে ওইটা দিই না, নফল থাক দূরের কথা। আমরা প্রতিদিন কতটা সিজদা অমান্য করতেছি? তখন আমাদের কি উপায় বলেন? আমাদের কি উপায়? ইবলিশ যদি একটা সিজদা অমান্য করার কারণে কাফের হতে পারে, শয়তানের লিডার হতে পারে, আমরা প্রতিনিয়ত সিজদা অমান্য করতেছি, আমাদের কি উপায় হবে কিয়ামতের দিন? এজন্য আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আল্লাহর নৈকট্য বান্দা হতে চান, আল্লাহ বলেন সিজদা দাও। কি দাও? সিজদা দাও, আমি আল্লাহর কাছে চলে আসো।